আসসালামু আলাইকুম। হ্যালো পেরিক জনগণ, কেমন আছেন সবাই? আজকের খাবারের তালিকায় 4-5টা আইটেমই ছিল আমার পছন্দের, তবে এর মধ্যে অন্যতম ছিল পাট শাক এবং মাছ ভর্তা। তাই মোটামুটি নয়, অনেক বড় ধরনেরই একটা কনফিউশনে পড়ে গিয়েছিলাম কোনটা আগে খাবো। যেহেতু একটা কনফিউশন তৈরি হয়েই গিয়েছে, ভাবলাম বাসার সবার থেকে একটা অপিনিয়ন নেওয়া যাক। তারপর মোটামুটি বাসার সবার কাছ থেকে জিজ্ঞাসা করার পর এই সিদ্ধান্তে উপনীত হলাম যে মাছ ভর্তাটাই আগে খাওয়ার দরকার। আল্লাহর নাম নিয়ে মাছ ভর্তা দিয়ে খাওয়া শুরু করার পর দেখলাম এই মাছ ভর্তার পর্বটা আর শেষ করতেই মন চাচ্ছে না। মাছ ভর্তা নিয়ে যেহেতু কথা বলতেছি, তাহলে এই ভর্তাটার ব্যাপারে জরুরি একটা ইনফরমেশন দিয়ে নিই। সেটা হচ্ছে, মাছ ভর্তায় কখনো আদা কুচি করে দিতে ভুলবেন না, আর মাছের চামড়াটা বাদ দিয়ে ভর্তা করতে পারলেই বেশি মজাদার হয়। যাই হোক, আগে যখন আপনারা জানতেন না যে আমার বউ আছে, তখন উনার একটা সমস্যা হইতো, আমার তেমন কোনো সমস্যা হইতো না। উনার সমস্যাটা হচ্ছে, উনি মাঝে মধ্যে আমার খাবারের থেকে দু একটা নলা নিয়ে থাকেন। আপনারা জানেন আমার ভিডিওতে কোনো ধরনের এডিটিং নাই, আমি আমার খাবারের প্রায় প্রত্যেকটা সেকেন্ড শেয়ার করার চেষ্টা করি। তাই উনার মন চাইলেও ভিডিও করা অবস্থায় আমার হাত থেকে কোনো প্রকার নলা নিয়ে খেতে পারতেন না। কিন্তু এখন যেহেতু আর এই বাধাটা নেই, তাই উনি অনায়াসেই এই কাজটা করতে পারেন, যেমনটা আজকে মাছ ভর্তা দিয়ে খাওয়ার সময় করেছিলেন। মাছ ভর্তা শেষ করার পর আমি নিয়েছিলাম আলু ভর্তা, আলু ভাজি, পাট শাক এবং ডাল ভর্তা। আমার যখন মনে হয় মুখের রুচি একটু একটু কমে যাচ্ছে, তখন যদি আমি পাট শাক খাওয়া শুরু করি, অটোমেটিক আমার মুখের রুচি বেড়ে যায়। অনেকের কাছেই নাকি পাট শাক অনেক তেতো লাগে, কিন্তু আমার কাছে পাট শাক বনলতা সুইটসের ইরানি ভোগের থেকেও বেশি মজা লাগে। আর হ্যাঁ, যারা যারা এখন পর্যন্ত বনলতা সুইটসের ইরানি ভোগ মিষ্টিটা ট্রাই করেন নাই, তারা অতি সত্বর ট্রাই করেন। এমনিতে রাব্বানির কোনো ধরনের খাবারই আমার পছন্দ নয়, তবে রাব্বানিতেও এই ইরানি ভোগ মিষ্টিটা পাওয়া যায়, যেটা টেস্ট যথেষ্ট পরিমাণ ভালো। কি এর মধ্যে কি, পান্তা ভাতে ঘি। আমি কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছি নিজেও বুঝতে পারতেছি না। কই ছিলাম ভাতের মধ্যে, নিয়ে গেছি মিষ্টির মধ্যে। আজকের খাবারের শেষের অংশে ছিল ট্যাংরা মাছ দিয়ে ধুন্দল আলুর তরকারি, যেটা আমার খুব পছন্দের একটা তরকারি। তবে এর সঙ্গে মিল করে আরেকটা তরকারি আছে, সেটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে, যেইটা আমার আবার খুব অপছন্দের একটা তরকারি। ট্যাংরা মাছ এবং পাবদা মাছ ভুনা আমাদের বাসার সবারই অনেক পছন্দের হইলেও আমি এই দুইটা তরকারি ছুঁয়ে দেখতেও পছন্দ করি না। কিন্তু তারপরও আম্মু সবসময় আমার সামনে দিয়ে রাখবে যদি আমি কখনো টেস্ট করে দেখি। খাওয়া দাওয়া আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।